ডিসেন্ট ডিসেন্ট পেস্ট্রি শপ। আপনার এই প্রতিষ্ঠানের নাম কোথাও লেখা নেই, আপনার ক্যাশ মেমোতে, স্টক রেজিস্টার, এর নাম কি, সেলস রিপোর্ট কোথাও লেখা নেই, কারণ কি? ফ্রুট কেক আসছে তো একটা, তো কথা তো কিন্তু ডেট দেয়নি, তাই তো সমস্যা। বিক্রি হচ্ছে নিশ্চয় আজকে। এগুলো আমরা ম্যাক্সিমাম আপনার 4 দিন থাকে। তো সেই ডেটটা দিতে হবে তো, উৎপাদনের মেয়াদ দিবেন না? এর বিষয়টা আমাদের এটা মানে কিভাবে আসলে আপনাদের নিজস্ব ফ্যাক্টরি তো, জি তো এই ডেটটা ওইখান থেকে দিবে এবং আপনি ইনভয়েস গুলো পাকা ইনভয়েস সংরক্ষণ করবেন। আপনার স্টক রেজিস্টার থাকবে, আছে না ওইরকম স্টক রেজিস্টারে মানে রেগুলার সেল যেটা হয় ওইগুলো আমাদের ভাবে স্টক ভাই কথা, আমার কথা বুঝতে পারছেন না আপনি। মনে করেন আপনার পাকা ক্যাশ মেমো যদি থাকতো তাহলে আমি বুঝতাম যে ঠিক আছে, আজকে হয়তো আসছে 3টা, তাহলে মিলে নিতাম 3টাই আছে, কিন্তু আজকে আসছে একটা, আসছে আপনার 3টা, তাহলে মনে হয় 2টা আগেকার, কয়দিন আগে, সেটা তো আমি ভেরিফাই করতে পারছি না। আপনার স্টক রেজিস্টারে যদি থাকতো কোন তারিখে কয়টা আসছে, কয়টা বিক্রি হচ্ছে, দিন শেষে কয়টা অবশিষ্ট, তাহলে সেটা ভেরিফাই আমি করতে পারতাম, কিন্তু সে সুযোগ তো আপনার দিচ্ছেন না। সেটা বলতে কি আমাদের এরকম সেল শিট থাকে রেগুলার আমরা এগুলো করি, মানে বর্তমানে এটাই আছে। দেন দেখি, এটা মিলে দেখি। ওপেনিং স্টক কয় তারিখের এটা? 25 তারিখের। আজকে কয় তারিখ? আছে 27 তারিখ আজকে। তাহলে 26-এরটা দেন, 27-এরটা দেন। তারিখের ওইটা এটা স্যার গতকালকে 26 তারিখ। 26 আর 27-এরটা 27 তারিখটা স্যার রাতে করব। রাত্রে করবেন, রাইট। আচ্ছা 26। তো দেন ফ্রুটস কেক কোনটা? এই যে ফ্রুটস, বড় এটা আছে ঠিক, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। ফ্রুটস কেক 16, ওপেনিং ব্যালেন্স একটা, এটা তো স্যার ক্লোজিং। কথা বুঝতে পারছেন? থামেন, রিসিভ একটা, কথা বুঝেছেন? ক্লোজিং ব্যালেন্স 2টা, ফ্রুটস কেক, তাই না? জি জি। ফ্রুটস কেক 2টা আছে, কয়টা? 3টে। প্রসেস স্যার ওই পাশে। হ্যাঁ, ওখানে কয়টা আছে? 1 2 3 4 5টা আছে। আজকে আসছে আবার। আজকে ছোট দুইটা আসছে। ছোট আজকে দুইটা আসছে। বিক্রি করছেন কয়টা আজকে? বিক্রি আজকে তিনটা ছিল। কালকে একটা ছিল রাতে, আজকে দুইটা আসছে, তিনটা। হ্যাঁ একটা ছিল। কালকে একটা আজকে সকালে ছিল। হুম, কালকে একটা ছিল কেক। মেলে না তো, এই যে 2টা ছিল লেখা আছে তো ব্যালেন্স। কালকে রাতে একটা বিক্রি করতে শীট করার, ওটা মানে শীট করা অনেক সময় দেখা যায় শীট করে ফেলি, রাতে হয়তো আসলে তখন আবার একটা মেলে না, কোনোটাই মেলে না। স্মল কেক 2টা ছিল, আজকে আসছে 3টা, তাহলে কয়টা? 5টা আছে, কয়টা? 4টা বিক্রি হয়নি, তাহলে একটা কোথায় গেল? একটা সেল তো হয়েছে স্যার, আচ্ছা সেল, এখন আবার বলতেছে সেল হয়েছে। তখন খেয়াল নাই, মানে খেয়াল নাই। কাস্টমারের প্রেসার থাকে, তখন আমাদের তো আর ওই কম্পিউটারে এখন আমাদের বক্তব্য স্পষ্ট, সেটি হচ্ছে উৎপাদন মেয়াদগুলো দিতে হবে এবং আপনার যে পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য সেটি এটি কিনা আপনি হ্যাঁ না বলেন। এটা কি পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য? কোন প্রতিষ্ঠান নাম ঠিকানা কিছু লেখা আছে? বলেন। নেই। পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য যেটি, সেটি এখানে অনুপস্থিত, তাই কিনা? বুঝতে পেরেছেন? ভুল হয়েছে? ভুল হয়েছে। স্টক রেজিস্টারের সাথে মিলতেছে না। ওইগুলো কি? ওইগুলো একটু দেখি। ওই বিস্কিট গুলো, সেগুলোর মেয়াদ থাকে তাই না? বিস্কুট গুলো মেয়াদ থাকে না? না স্যার, আমাদের এগুলো তো আজকে আসছে, মানে এগুলো ওভার স্টক এখানে রাখছে। বিস্কিট গুলোর ক্ষেত্রে একই সিস্টেম ফলো করতে হবে আপনার। বিস্কিটের ব্যাপারটা এটা নিয়ে এটা মেয়াদ থাকে, ঠিক আছে, তো মেয়াদ তো লিখে দিতে হবে তাই না? স্যার এটা নিয়ে আমি আজকে কথা বলবেন। এখন যেহেতু অপরাধ হয়েছে, মিষ্টির ক্ষেত্রে একই সিস্টেম করতে হবে। মিষ্টি স্যার আমাদের ওই মানে যেগুলো রুলস ওগুলো মানে এরকম, ওগুলো থেকে 4 দিন থাকে। আমি কতদিন আগে কারিগুলো? এগুলো স্যার আসছে, আজকে কিছু আসছে, গতকালকে কিছু আসছে। আরো আগেকার ছিল? না আছে, আমি স্যার আপনার ডকুমেন্ট দেখাই। পারবেন না তো ডকুমেন্ট দেখাতে? আমাদের যে এরকম যে এরকম মিলবে না, নেই, কোথায় পাবেন না তো। কালকে নাকি দিন কালকে নাকি হ্যাঁ, এই 2টা শুধু আজকে, বাকিগুলো সব আগে। রাইট, নেই, বাকিগুলো আগে। কতদিন আগে আল্লাহ জানে। গতকাল আসেনি, পরশু আসেনি, এই তো। আমি চাই আপনার আসছে 2 দিন আগে, এটা আসছে 2 দিন। কিছু লেখা নেই, উৎপাদন মেয়াদ কিছু নেই। কত নাম্বার এটা? 102 নাম্বার। উৎপাদন মেয়াদ দিতে হবে, বুঝতে পেরেছেন? না দিলে গোলমাল হয়ে যাচ্ছে। জি স্যার, এটা নাম্বারটা বলবো স্যার আমি আজকে। তাহলে এখন আপাতত যে ভুলগুলো করছেন এর জন্য আপনি বুঝতে পেরেছেন ভুল হয়েছে, জি স্যার, এগুলো ঠিকঠাক করতে হবে। স্যার অবশ্যই বলতে তো এটা দিতে হবে, এটা দিতে হবে। আইনে বলা হয়েছে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডযোগ্য অপরাধ আপনি করেছেন। আপনাকে যদি সুযোগ দেওয়া হতো যে আপনি কত টাকা ডিক্লারেশন নেবেন এই অপরাধের জরিমানা, কি বলতেন?
অপরাধ তো ঠিক আছে স্যার, এখন বিষয়টা হলো কি আমি এখানে আসছি হলো নতুন, বেশিদিন আমার হয়নি। মানে এই দায়িত্ব নিয়েছি আমি নতুন। তো এর আগে যারা ছিল তারা এইভাবে মানে এই ব্যাপারে কখনো কোনো কথা হয়নি। এই জন্য মানে আমি ওই বিষয়টা জানি না, কারণ আমি তো আসছি নতুন, তো ফার্স্ট টাইম মানে এরকম হলো। তো এই বিষয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা আজকে আমি অফিসে জানাবো, যেন আমাকে এই জিনিসটা যেন সমাধান যেন খুব রিসেন্ট যেন সমাধান হয় আর কি। আপনার নিজস্ব ফ্যাক্টরি আউটলেট তো নিজস্ব, যে আমাদের মূল ফ্যাক্টরির নামটা কি, প্রতিষ্ঠানের নামটা কি? হ্যাঁ, রিসেন্ট পেস্ট্রি শপ। ডিসেন্ট ডিসেন্ট পেস্ট্রি শপ। আপনার এই প্রতিষ্ঠানের নাম কোথাও লেখা নেই, আপনার ক্যাশ মেমোতে, স্টক রেজিস্টার এর নাম কি, সেলস রিপোর্ট কোথাও লেখা নেই, কারণ কি? এটা স্যার এটা তো আমি বলতে পারবো না। এটা আরেকটি অপরাধ, তাই না? এটা আমি বলতে পারবো না স্যার। পাকা ক্যাশ মেমোর যে বৈশিষ্ট্য সেটি ওনারা কোনোটাতেই ফলো করতেছে না। দেখেন ওনার নাম ঠিকানা কিছু লেখা নেই, দেখি এটা তো কোনো সাদা cash memo কাগজ, হয়নি। এই যে নাম ক্যাশ মেমো হয়নি। আপনি নিজেরাও লিখতে পারেন, এটা তো এত বড় প্রতিষ্ঠান নাম থাকবে না cash memo। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে অপরাধ স্বীকার করেন। স্যার, অপরাধ তো এটা অবশ্যই স্যার। এখন এই বিষয়টা তো আমি স্যার চাইলেও আমি এটা সমাধান করতে পারবো না। আমি অফিসের বিষয়টা আমি জানাতে পারবো। রাইট, এখন ওনারা জানাবেন এটা কিভাবে সমাধান শুনেন, আপনি নিজে জানালে হয়তো ওনারা নাও কর্ণপাত করতে পারেন। এখন আমাদের মাধ্যমে দেখবেন, আপনি জানাবেন, এই জানানোর ব্যবস্থা আমরা করার জন্য আসছি। আপনার এই প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এই জরিমানা রিসিপ্ট আপনার মালিককে দেখাবেন, দেখাবেন। তাহলে বুঝতে পারবে যে কি কারণে কি হয়েছে। তখন আপনি বললে বুঝতে পারবেন উনি যে এই অপরাধে এটি জরিমানা হয়েছে, আর করা যাবে না।